আশ্চর্য ব্যাপার, কৃষ্ণকালী নেই, তবুও এটা কৃষ্ণকালী মায়ের মন্দির এবং কৃষ্ণকালী মাকে দর্শন করতে লক্ষ লক্ষ ভক্ত আবার আসছে বেলেরাতে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, বেলেরার কথাটা আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে কি হলো ঘটনাটা। একটা কথা বলি, সুখবর আর দুঃখদায়ক যাই হোক, দুটো মিলিয়েই আজকে আমি এই ভিডিওটা অবশ্যই বানাচ্ছি। একটা কথা বলতে পারি যে একদিকে দুঃখ, একদিকে অনেক আনন্দের বিষয় হতে চলেছে। কৃষ্ণকালী আজ বেলেরাতে নেই, আবার কৃষ্ণকালী কিন্তু বেলেরাতেই আছে। আপনাদেরকে আগেই বলা হয়েছিল যে বেলেরার যে মন্দির, সেটা কিন্তু একটা দেবত্ব সম্পত্তি ছিল, গোপীনাথ জিউয়ের ছিল। ভগবান চাইছিল যে গোপীনাথজি আবার বেলেরাতেই আসুক, আর এদিকে টানাপোড়েন চলছিল কৃষ্ণকালী মাকে নিয়ে। কৃষ্ণকালী মা কিন্তু অলরেডি চলে গেছে গুসকরার কাছে কাঁঠালডাঙ্গায়। তাহলে এবার কৃষ্ণকালী মন্দিরটা কি করে বেলেরাতে হবে? কেন, মা তো অলরেডি চলে গেছে, তাহলে মাকে কি করে নিয়ে আসা যাবে বেলেরাতে যাতে মন্দিরটা আবার হয়? তো এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো বন্ধুরা, যেটা শুনে আপনারাও অনেকটা চমকে যাবেন। বিষয়টা এরকম যে আগে স্থানীয় কিছু বদমাইশ বলা যায়, খারাপ লোকও বলা যায়, তারা কিন্তু বেলেরাতে এসে একটু হম্বিতম্বি করছিল, এটাই শোনা গেছে। তো তারা এসে বলছিল যে আমরা এখানে কৃষ্ণকালী মন্দিরটা থাকতে দেব না, যদিও এটা দেবত্ব সম্পত্তি। আপনারা আগেও জানেন গোপীনাথ জিউয়ের জায়গা দেবত্ব হিসাবে রয়েছিল, তো কৃষ্ণকালী মাকে হস্তান্তর করা হয়েছিল। এবার কৃষ্ণকালী মা কি করলো, ধীরে ধীরে মন্দির করলো, জলের ব্যবস্থা করলো, যারা বাইরে থেকে আসবে তাদের বাথরুমের ব্যবস্থা করলো, সবই ঠিক আছে। কিন্তু তারই মধ্যে টানাপোড়েন চলতেই থাকলো, যেরকম হ্যাচারি রোডে চলেছিল সেই রকম এখানেও চলতে থাকলো। তারপর মা কিন্তু নিজের পার্মানেন্ট জায়গা যাতে হয় সেই জন্য, যে অনেক দিনের ইচ্ছা ছিল যে কি একটা ভালো অনেক বড় মন্দির হবে, সেই মন্দিরটা যাতে হয় সেই জন্য তারা মন্দিরটা যাতে হয় সেই জন্য গুসকরার কাছে কাঁঠালডাঙ্গায় গিয়ে মা কিন্তু একটা জায়গা পেল, এবং বিরাট আকারের তারকেশ্বর, তারাপীঠ, দক্ষিণেশ্বর সমস্ত মন্দিরের মিলিত আদলে কিন্তু মন্দিরটা বিরাট আকারে তৈরি হচ্ছে। যারা কৃষ্ণকালী মাকে দর্শন করতে যাবেন সেখানে যেতে পারেন। কিন্তু আজকে আমার বলার বিষয় ওইটা নয়, আজকের বিষয় হচ্ছে যে এই যে বেলেরার মন্দিরটা, কৃষ্ণকালী মা কিন্তু আজ বেলেরার মন্দিরে নেই, তবুও আজকেও কৃষ্ণকালী মা এর মন্দির কিন্তু নতুন করে খুলল। বিষয়টা একবার খুলে বলি আপনাদেরকে, যে মিরাক্কেল হলো ব্যাপারটা, যে কৃষ্ণকালী চলে গেল বেলেরাতে, এই গুসকরাতে, মানে খুব বিচ্ছিরিভাবে মাকে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা জানেন যে কিভাবে খুব কষ্টদায়ক, কিন্তু যার জায়গা ছিল বেলেরা জায়গাটা, মানে যার মাধ্যমে পেয়েছিল তিনি কিন্তু মঙ্গলা মাকে বলেছিলেন যে তুমি কৃষ্ণকালী মাকে এখান থেকে নিয়ে যেও না, কিন্তু মা কিন্তু বাধ্য হয়েছিলেন নিয়ে যেতে কৃষ্ণকালী মাকে গুসকরাতে। তারপর মা কিন্তু কথা দিয়েছিলেন যার জায়গা ছিল তাকে, যে আপনি নিশ্চিন্তে থাকুন, একদিন কৃষ্ণকালী মা এখানে কিছু না কিছু একটা মিরাক্কেল করবেই। তো সেই ঘটনা আজকে ফলতে চলেছে। বিষয়টা এরকম যে কি সেখানে কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণের মন্দির কিন্তু হচ্ছে, অর্থাৎ কৃষ্ণকালী মা আজকে বেলেরাতে নেই, তবুও কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির খুললে গেল, মানে
রাধা কৃষ্ণের মন্দির হতে চলেছে। এবার বিষয় হচ্ছে, অনেকেই জানতে চাইছে যে কি মঙ্গলা মাই কি ওখানে সেবা করবে না অন্য কেউ করবে, আর কবে খোলা থাকবে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে। তো আমি তাদেরকে একটা উত্তর দিয়ে দিই ভালো মতোই। দেখি, মন্দিরটা খোলা থাকবে, কিন্তু যেহেতু কৃষ্ণকালী মায়ের সেবায়েত হচ্ছে মঙ্গলা মা, তাই মঙ্গলা মা রোজ তো আসতে পারবে না, যেহেতু ত্রিশূল বন্দি থাকে সোমবার কাঁঠালডাঙ্গায়, তাহলে সেই দিনটা মঙ্গলা মা ফ্রি পাচ্ছে। তাহলে সেই দিনকে কিন্তু মঙ্গলা মা আপনারা দর্শন করতে পারবেন বেলেরাতে। ঠিক আছে, বেলেরাতে আসবেন। ঠিক আছে, আপনারা যেমন আসতেন তেমনিও আসতে পারেন। ঠিক আছে, সেখানে মঙ্গলা মাকে না পেলেও কিন্তু রাধা কৃষ্ণের দর্শন করতে পারবেন, বেলেরার মন্দির দর্শন করতে পারবেন। আর নতুনভাবে কিন্তু গড়ে উঠবে এই বেলেরার মন্দির, এটা আপনাদেরকে বলতে পারি। এখন যাই থাক, আগামী দিনে কিন্তু মানে একদম দারুণ একটা মন্দির এখানে হতে চলেছে। আর বিষয় হচ্ছে যে কবে খোলা থাকবে আমি আপনাদেরকে বলে দিই, যে আপনারা আসতেই পারেন, এখানে খোলার ব্যাপার কিছু নেই। আর মিরাক্কেলটা যেহেতু হয়েই গেল, ঘটনাটা এরকম ঘটেই গেল, তাহলে এই যে কৃষ্ণকালী মা আগে ছিল এই বেলেরাতে থাকার কারণে মাটিটাও অনেক পবিত্র কিন্তু। তাহলে এই মাটিকে আপনি যদি একবার দর্শন করে যান বা ছুঁয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে পারে। যারা রোগ শোক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগছেন, যারা মনে করছেন যে কৃষ্ণকালী মায়ের দর্শন করলে আমার একটু পুণ্য লাভ হবে, যারা গুসকরাতে যেতে পারবেন না, চেনেন না, বুঝতে পারছেন না ঠিকানাটা, তারা আমার ভিডিও দেখে নেবেন। আরও নিচে আছে আমার ভিডিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বানিয়ে দেবো। আর বিষয় হচ্ছে, তারা কিন্তু অবশ্যই এই বেলেরাতে এসে কিন্তু জানবেন যে এই রাধাকৃষ্ণ সেই কৃষ্ণকালী। ঠিক আছে, অতএব সেই মাটিকে ছুঁয়ে আপনি দর্শন করে বা নাম জপ করে যদি যেতে পারেন, অবশ্যই আপনার জীবনে কিন্তু ফলদায়ী হবে, এটা আমি আপনাকে বলতে পারি। ঠিক আছে, এবার অনেকে বলেন যে আমি তো কৃষ্ণকালী মায়ের কাছে গেছিলাম, কিছু উপকার পাইনি। দেখুন, এটা উপকার পাইনি এটা ভুল কথা, আপনার হয়তো সময় অনুসারে হয়নি। ঠিক আছে, হ্যাঁ, উপকার সবাই পাচ্ছে। আর টাকা পয়সা কিন্তু কাউকেই দেবেন না, ব্যক্তিকে বিশ্বাস করবেন না, এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না, ঈশ্বরে বিশ্বাস করুন। আর টাকা পয়সা কিন্তু কাউকেই দেবেন না। ঠিক আছে, আপনি যদি দেন এটা আপনার নিজের দায়িত্বে দেবেন। ঠিক আছে, কাউকে তারপর দোষারোপ করবেন না। আপনারা দেখেছি অনেকেই টাকা পয়সা দিয়ে দেন তারপর দোষারোপ করেন, এটা ভুল। ঠিক আছে, আমি বারবার বলি এই কথাটা, যে টাকা পয়সা কাউকেই দেবেন না, আর মানুষে বিশ্বাস করবেন না, ভগবানে বিশ্বাস করুন, আস্থা রাখুন, নিশ্চয়ই হবে। তো সুখবরটা আপনাদেরকে দিয়েই দিলাম, আপনারা কিন্তু আসতে পারেন। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এই ধরনের। আর অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, এই খবরটা যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখানেই, গুড বাই। কমেন্ট অবশ্যই লিখবেন, হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়, গুড বাই।